ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। অনেক সময় প্রশ্ন আসে যে বিরোধিতার শর্তগুলি কী কী। ঠিক আছে, তা বচনের বিরোধিতা আমি আগে আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও। তার সত্ত্বেও আমি তোমাদেরকে দেখালাম, একটু দেখে নাও। আর বচনের বিরোধিতার শর্তগুলি বলতে বোঝায়, প্রথমত হচ্ছে যে বিরোধিতার সম্বন্ধ দুটি নিরপেক্ষ বচনের মধ্যে থাকবে। 2 নম্বর, বচন দুটির উদ্দেশ্য এবং বিধেয় এক ও অভিন্ন হবে। আর 3 নম্বর হচ্ছে বচন দুটির মধ্যে গুণের পার্থক্য থাকবে অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। বিরোধিতা 4 প্রকার: বিপরীত, অধিক বিপরীত, বিরুদ্ধ, অসম। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে একটু পজ করে ভিডিওটা দেখে নাও। প্রথমে বিপরীত, কার মধ্যে? এ আর ই এর মধ্যে বিরোধিতা আমরা জানি। তো এ আর ই এর মধ্যে বিরোধিতা সম্পর্কে আমরা জানি। তাহলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে এ আর ই দুটোই সামান্য, কিন্তু একটা সদর্থক আর একটা কিন্তু নঙর্থক। হ্যাঁ, যেমন ধরো, সকল ফুল হয় সুন্দর, এ বচন; কোনো ফুল নয় সুন্দর, ই বচন। হ্যাঁ, এই দুটো বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা হচ্ছে বিপরীত। এর বৈশিষ্ট্যগুলো কি? অনেক সময় বলে যে বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্যগুলো কি? সেখানে হবে যে দুটোই সামান্য বচন, এ এবং ই, উদ্দেশ্যপদ বিধেয় পদ দুটোই অভিন্ন হবে। আর বচন দুটির ক্ষেত্রে গুণের পার্থক্য থাকবে, পরিমাণের কোনো পার্থক্য থাকবে না। ঠিক আছে, এরপরে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে তোমরা দেখে নাও। উদাহরণ, হ্যাঁ, আমি অধীন বিপরীত বিরোধিতার বৈশিষ্ট্যগুলো একটু বলে দিচ্ছি। অধীন বিপরীত বিরোধিতা এটা হচ্ছে তোমার দুটি বচনই বিশেষ হবে। কার মধ্যে? আই আর ও। বচন দুটি উদ্দেশ্যপদ বিধেয় পদ একই হবে, গুণের পার্থক্য থাকে, পরিমাণের পার্থক্য থাকে না। আই ও দুটোই তো বিশেষ, আর একসঙ্গে মিথ্যা হতে পারে না। বুঝতে পেরেছ? এটা উদাহরণ দেখো, কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, কোনো মানুষ নয় সৎ ব্যক্তি। হ্যাঁ, আই আর ও। এরপর দেখো বিরোধিতা কাকে বলে, একটু দেখে নাও তোমরা পজ করে। এ ও আর আই বচনের মধ্যে বিরোধিতা থাকে। এর বৈশিষ্ট্যগুলো কি না? এ ও আর ইয়ার মধ্যে থাকে, বচন দুটির উদ্দেশ্য পদ বিধেয় পদ অভিন্ন হয়। গুণ ও পরিমাণ, গুণের পার্থক্য থাকে, পরিমাণেরও পার্থক্য থাকে। এই সম্বন্ধে যুক্ত দুটি বচন একই সঙ্গে সত্য বা মিথ্যা হবে না। অর্থাৎ একটি বচন সত্য হলে অন্যটি মিথ্যা হবে। ঠিক আছে, উদাহরণ দেখো, সকল শিশু হয় সরল, কোনো শিশু নয় সরল; কোনো টিয়া নয় সবুজ, কোনো টিয়া নয় সবুজ; কোনো টিয়া হয় সবুজ, কোনো টিয়া নয় সবুজ। এরপর আমরা আসবো অসম বিরোধিতা কাকে বলে, একটু দেখে নাও তোমরা। কিসের মধ্যে থাকে? এ আই আর ইও, অসম বিরোধিতা। অসম বিরোধিতা বৈশিষ্ট্যগুলো কি? এ আই আর ইওর মধ্যে হয়, তারপরে উদ্দেশ্যপদ বিধেয় পদ অভিন্ন হবে, বচন দুটির মধ্যে পরিমাণগত পার্থক্য থাকে। এ হচ্ছে সামান্য, আই হচ্ছে বিশেষ। বুঝতে পেরেছ? উদাহরণ দেখে নাও। সকল কবি হয় কল্পনাপ্রবণ, কোনো কবি হয় কল্পনাপ্রবণ। অসম বিরোধিতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সামান্য বচনটি যদি সত্য হয়, তাহলে বিশেষ বচনটাও সত্যি হবে। ঠিক আছে, এই মোটামুটি আজকে আলোচনা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।